পার্বতীকে কৃষ্ণ ভক্তের প্রভাব দেখলে তো, ও যদি ইচ্ছা করত তোমাকে অভিশাপ দিতে পারত, কিন্তু তোমার কোনো অভিশাপ দেয়। ওই ইচ্ছা করলেই কি করতে পারত? অভিশাপ দিতে পারত, কিন্তু কোনো অভিশাপ দিয়েছে? যাওয়ার সময় আরো কি করে গেল? প্রণাম করে গেল। তুমি যে মা এটা কিন্তু ভোলেনি। এতে পার্বতীর অপরাধ হয়ে গেল, আর অন্যান্য অপরাধ মুক্তি পাওয়া যায়, কিন্তু বৈষ্ণব অপরাধ কিছুতেই মুক্তি হয়। এর মুক্তির একটাই মাত্র উপায় কি? সেটা যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাওয়াটাই হলো এর একমাত্র অপরাধ মুক্তির উপায়। এছাড়া অন্য কোন উপায় নেই। এইটাই হলো একমাত্র উপায়। এই জন্যেই এই যে অপরাধটা করলেন, তার জন্য তিনি নবদ্বীপ আসলেন, এবং তিনি জানেন স্বয়ং ভগবান নবদ্বীপে অবতীর্ণ হবেন। এই জন্য তিনি সেখানে এসে কঠোর তপস্যা করতে শুরু করলেন। মায়ের তপস্যায় ভগবান তাকে দর্শন দিলেন। আর যখন আসলেন তখন তার সেই অপূর্ব সুন্দর রূপ দর্শন করে মা মোহিতা হলেন এবং বহুবিধ স্তব করলেন, এবং তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা জানালেন। গৌরাঙ্গ রূপেই দর্শন দিয়েছেন, বললেন আমি এই রূপেই এখানে অবতীর্ণ হব। তখন মা বললেন, শোনো নিমাই, তুমি যে এখানে অবতীর্ণ হবে খুব ভালো কথা, কিন্তু আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? আমি তোমার এই লীলায় অংশগ্রহণ করতে চাই, আমাকে তুমি বঞ্চিত করবে না। তথাস্তু। সে